গুড মর্নিং ফ্রেন্ডস, শুভ সকাল সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে শুরু করলাম আমার ফার্স্ট ভিডিওটা। তো দেখতে থাকো তোমরা, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা, সকালে উঠেই আমি ফ্রেশ হয়ে চলে এলাম রান্নাঘরে। কারণ ও তো 8টার দিকে অফিসে চলে যায়, তাই জন্য আমাকে খুব তাড়াতাড়ি আগে রান্নাঘরেই আসতে হয়। তো রান্নাঘরের কাজটা সেরে নিয়ে তারপর বাকি কাজকর্মগুলো আস্তে আস্তে করতে থাকি। আজকে রান্না করব শাক আর এই মাছের তরকারি। তো তার জন্য আমি একটু মূলো কেটে নিলাম আর আলুটাও কেটে নিচ্ছি। আর শাকের মধ্যে একটু মূলো দেবো আর একটু বেগুন দেবো। ছেলে মেয়ে দুজনেই ঘুমোচ্ছে, ওই জন্যে আমাকে এখন একটু তাড়াতাড়ি করে নিতে হবে, কারণ মেয়ে উঠে গেলে তো আমাকে আর কাজ করতে দেবে না, এত দুষ্টু করে ও। দেখো আলুটা কাটলাম, আলুটার ভিতরে লাল হয়েছে। এই আলুটা তো খাওয়া যায় না, আমরা তো খাই না এই আলুটা। তো যাই হোক বন্ধুরা, তোমরা খাও কিনা জানিও কিন্তু অবশ্যই। আসলে কি বলো তো, সকালে আর দুপুরের রান্নাটা আমাকে একেবারেই করতে হয়। কারণ দুপুরে আমি আর রান্না করতে পারি না, কারণ দুপুরে আমার এতটা কাজ থাকে যে আর রান্না করা তখন আর হয়ে ওঠে না। তার জন্য আমি সকালে উঠেই ব্রেকফাস্টের সাথে সাথে দুপুরের রান্নাটাও করে ফেলি। আর ভাতটা পরে গিয়ে দুপুরে করি। তো আসলে কি বলো তো, আমার যে ছেলের কথা আমি তোমাদের ফার্স্ট ভিডিওতে বলেছিলাম যে আমার একটা স্পেশাল চাইল্ড আছে। তো স্পেশাল চাইল্ড বলতে আমার ছেলের কথাই বলেছিলাম। অ্যাকচুয়ালি ও নিজের পায়ে দাঁড়াতে পারে না, এমনকি হাঁটতেও পারে না। তো এক জায়গাতেই সবসময় বসে থাকে। তার জন্য আর কি কী বলো তো, ওকে আমাকে সকালে একবার সন্ধেবেলা একবার দুবার ব্যায়াম করাতে হয়। সেই জন্য আমি চেষ্টা করি সকালেই রান্নাটা সেরে ফেলার জন্যে, তাহলে এরপরে গিয়ে আমি ওর পিছনে টাইমটা দিতে পারি। আসলে কি বলো তো, ওকে তো দুবার করে এক্সারসাইজ করতে হয়। তো এক্সারসাইজটা করার জন্য আমাকে এক একবার এক এক ঘন্টা করে দরকার হয়। তো ওই জন্যে আমি রান্নাটা তাড়াতাড়ি করে নিই। তারপর ও ঘুম থেকে উঠলে ওকে স্নান করিয়ে, ব্রাশ করিয়ে, ব্রেকফাস্ট করিয়ে তারপর ওকে এক্সারসাইজটা শুরু করে দিই। আর এক্সারসাইজটা করার পর তো ওকে জুতোও পরতে হয়, ওর জুতো আছে কিছু, তো জুতোগুলো ওকে পরিয়ে, বেল্টটাকে পরিয়ে তারপর ওকে ওয়াকারটা দিলে ওকে হাঁটতেও হয়। ওটা আর কি কী বলো তো, ওর এক্সারসাইজের একটা পার্ট বলতে পারো। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাটা কিছুটা এগিয়ে নিলাম। মাছগুলো ভেজে নিচ্ছি। তো এরপর তরকারিটাও করে নেবো আর শাকটাও রান্না করে নেবো একেবারে। তোমাদের সাথে একদিন শেয়ার করব ওর মানে পুরো এক্সারসাইজের ভিডিওটা। আর ও কিভাবে কি হাঁটা চলা করে, কিভাবে কি করে, কোথাও যায় কিভাবে, সেটা তোমাদেরকে একদিন নিশ্চয়ই শেয়ার করব। একটা সময় ছিল যখন আমি ওকে নিয়ে খুব কষ্ট পেতাম, কিন্তু এখন কি বলো তো, দেখতে দেখতে 9টা বছর কেটে গেছে। এখন আর ওকে নিয়ে অত চিন্তা করি না, অত ভাবি না, কারণ যত ভাববো ততই আমি মানে নিজে থেকে দুর্বল হয়ে পড়ি। তো ওই জন্যে আর ভাবনা চিন্তা করা ছেড়ে দিয়েছি। এখন তো মনে করি যেভাবে আছি ভালোই আছি, খুবই ভালো আছি। আর এখন তো মনে করি যে আমার জীবনের সবথেকে খুশিটা, বেশি খুশি আমার মেয়ে হওয়ার পর থেকেই আমি হয়ে গেছি। কারণ ওই আমার জীবনে পুরো খুশিটাকে ফিরিয়ে নিয়ে এসেছে। আর আমার ছেলে হয়তো হাঁটতে পারে না, কিন্তু ও বাকি সব কিছুতে, এমনকি পড়াশুনোতে এতটাই ইন্টেলিজেন্ট যে ওকে নিয়ে আমার আর চিন্তা হয় না। বরং আমি ভাবি, না ঠিক আছে, সব কিছুই ঠিক আছে। তোমরা হয়তো জানো না, ও স্কুলেও যেতে পারে না ঠিকমতো, এমনকি ওর এখানে একটা টিউশনও নেই। কিন্তু ক্লাস 3তে পড়ে, যাই হোক যথেষ্ট ভালো পড়াশুনো করছে, ও ঘরে বসেই অনলাইনে সব কিছু করে। তো আমি কখনো ভাবিনি যে ও ঘরে বসে পড়াশুনো করে এতটা ভালো রেজাল্ট আনতে পারবে। তো যাই হোক, যথেষ্ট ভালো করছে। আর ভগবানের কাছে এটাই চাওয়ার যে ও যেন এর থেকে আরও অনেক অনেক ভালো করে। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও প্রায় হয়ে এসেছে। দেখো শাকটাকে করে নিয়েছি। হ্যাঁ, তোমাদের একটা কথা বলি, এই যে যখন তোমরা কোনো শাক রান্না করবে না, তখন একটা কাজ করবে, যখন শাকটাকে একটু হালকা ভাপিয়ে নাও না, তখন ওই লবণের সাথে, জলে যখন লবণটা দেবে ওর সাথে 1 চিমটে খাওয়ার সোডা হয় না, ওইটা দিয়ে দেবে। তাহলে দেখবে তোমাদের শাকের রঙটা ঠিক প্রথমে যেমন ছিল, রান্নার পরেও ঠিক তেমনই থাকবে, রঙটা চেঞ্জ হবে না। তো দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আজ ঘরের পুরো কাজকর্ম সেরে তারপর দেখি বিকালের দিকে একটু ছেলে মেয়েকে নিয়ে পার্কে যাব, কারণ 2-3 দিন হয়ে গেল ওদেরকে নিয়ে একটু বাইরে বেরোতে পারিনি। আর ছেলেটাও তো তেমন, ও তো একা একা যেতে পারে না, তো ওকে একটু বাইরে নিয়ে গেলে ও খুব খুশি হয়। তো দেখি, চেষ্টা করবো রান্নাটা শেষ হওয়ার পর কাজকর্মগুলো করে নিয়ে তারপর ওদেরকে নিয়ে একটু পার্কে যাব। আর পার্কটা আমাদের কোয়ার্টারের সামনেই, বেশি দূরে না, কাছাকাছি। কিন্তু ওর বাবা তো যেতে পারে না, কারণ যে টাইমে আমরা পার্কে যাই ওই টাইমে ওর ডিউটি থাকে। তো ওই জন্যে আমাকে একাই যেতে হয়। পার্ক বলতে ওটা একটা চিলড্রেন পার্ক। তো যাই হোক, ওখানে কি বলো তো, ভীষণ ঠান্ডা। আর মানে বিকালের দিকে তো যাওয়াই যায় না, কারণ আমরা যেখানে থাকি না এখানটায় ভীষণ ঠান্ডা পড়ে। তো এখনও পর্যন্ত মানে সকালের দিকে 4 ডিগ্রি, 3 ডিগ্রি, 5 ডিগ্রি এরকম টাইপের ঠান্ডা থাকে। তো ওই জন্যে আমরা আর কি ওই দুপুরের দিকেই পার্কে যাব গেলে।
যাই হোক, তরকারিটাও রান্না হয়ে যাওয়ার মতো হয়েছে। কি বলো তো, আসলে আমি সবটা তো তোমাদেরকে ক্যামেরায় দেখাতে পারি না। এই এদিকে রান্না করতে করতে জামা কাপড়ও মেশিনে দিয়ে দিয়েছি, জামা কাপড়ও কেচে নিচ্ছি। তো জামা কাপড়টা কাচা হয়ে গেলে বাইরে মেলে দিয়ে আসবো। কারণ কি বলো তো, ছোটো বাচ্চাকে নিয়ে ও ঘরের মধ্যে দিকে উঠে গেছে, ঘুরঘুর করছে। তো তো ওই জন্যে আমার সব ভিডিওগুলো শ্যুট করা একটু অসম্ভব হয়ে যায়। আর আজকে তার মধ্যে সব থেকে বড় কাজ হচ্ছে, ওর ইঞ্জেকশান আছে। তো ইঞ্জেকশানটা দিতে যেতে হবে। সেই জন্যে আর কি আমি একটু সকাল সকাল উঠে রান্নাবান্নাগুলো সেরে নিলাম। আর ইঞ্জেকশান দিয়ে এলে বলা তো যায় না, কখনো কখনো জ্বর আসে। তো যদি জ্বর আসে তো সেই ভয়েই আর কি আমি সব কাজ সেরে নিচ্ছি। কারণ ও আসার পরে কান্নাও করে ভীষণ। ওই জন্য হয়তো সারাক্ষণ কোলে কোলে করেই রাখতে হবে। কিন্তু এর আগে যতবার ইঞ্জেকশান দিয়ে নিয়ে এসেছি না, একবারও কিন্তু ওর জ্বর আসেনি। তো তবুও বলা যায় না, কারণ ডাক্তাররা তো বলে যে কখনো কখনো জ্বর আসে। তো সব বাচ্চার অবশ্য আসে না, কোনো বাচ্চার আসে কোনো বাচ্চার আসে না। এটা ওর 12 মাসের ইঞ্জেকশান। তো জানি না আসবে কি না। তো যাই হোক, আগের থেকে প্রিপারেশান নিয়ে তো রাখতে হবে। তো চলো বন্ধুরা, রান্না তো হয়ে গেছে। খাওয়া দাওয়াটা সেরে নিয়ে পার্কে যাওয়ার জন্য রেডি হয়ে নিই। তো চলে এলাম আমি রেডি হয়ে পার্কে যাওয়ার জন্যে। এই বাইরে দাঁড়িয়ে আছি, ওই দেখো আমার ছেলে আসছে। তো চলো ওকে নিয়ে যাই পার্কের দিকে এবার। আর মেয়েকেও বসিয়ে দেবো এই গাড়িতে। ওরা দুজনে বসিয়ে দিয়েছি, দেখো ওরা চলে যাচ্ছে। আমি এই পার্কের মধ্যে প্রায় এসে গেছি। তো এই যে আমাদের পার্ক, আর চারিদিকে যা দেখছো তোমরা, এগুলো হচ্ছে আমাদেরই কোয়ার্টার। তো আলাদা আলাদা ফ্যামিলির প্রত্যেকটা কোয়ার্টারে থাকে আর কি। তো ওরা পার্কের ওই রোড দিয়ে ঘুরছে, আর আমি এই মাঠের মাঝখান দিয়ে চলে যাচ্ছি। গিয়ে আমি একটা বেঞ্চে বসবো, ওরা একটু ঘুরে বেড়াবে। তো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। টাটা, বাই বাই।